আসসালামু আলাইকুম। অনার সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 18 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 WS কোশ্চেন পার্ট 3 50 থেকে 83 নম্বর WS কোশ্চেন। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 167 এবং 168 থেকে ক্লাস নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। তোমরা চাইলে আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হতে পারো। বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফি মাত্র 200 টাকায়। যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করতে পারো। তোমরা চাইলে বইটি নিতে পারো মাত্র 350 টাকায়। এই বই থেকে নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। যারা বই নিতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত SMS করো, দাম 350 টাকা। কোশ্চেন 8 নম্বরটি হলো WS কোশ্চেন। তো দেখো WS কোশ্চেনের গোল আলু টেকনিকটি কি? প্রথমে WS কোশ্চেনের পরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এরপরে বাকি অংশ। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হয়। ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। টেকনিক 5 নম্বর টেকনিকটি দেখো। বাক্যের মধ্যে অ্যাড অথবা লাস্ট প্লাস টাইম, ইন প্লাস টাইম, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, ইভিনিং, মর্নিং, নাইট, সানডে। যে সানডে থাকতে পারে, মানডে থাকতে পারে, যে কোনো ধরনের সময়, মাস, বছর, ঋতু, দিন, তারিখ, সময়কাল, সপ্তাহের দিন বা সপ্তাহের নাম, সাল থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। 50 নম্বরটি দেখো। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। সে গতকাল ভারত গিয়েছিল। সে গতকাল ভারত গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন ভারত গিয়েছিল। বাক্যের মধ্যে ইয়েস্টারডে, টুডে, টুমোরো থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। শর্টকাট টেকনিক। এরপরে দেখো সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে আছে ওয়েন্ট। ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েন্ট। আর যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? গো। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া। সে কখন ভারতে গিয়েছে বা ইন্ডিয়া গিয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে। 51 নম্বরটি দেখো। হি কেম ব্যাক লাস্ট নাইট। হি কেম ব্যাক লাস্ট নাইট। সে গত রাতে ফিরে এসেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন ফিরে এসেছিল। লাস্ট প্লাস টাইম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই। মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কেম। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় কেম। এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশ ব্যাক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি কাম ব্যাক। হোয়েন ডিড হি কাম ব্যাক। এবার চলে যাব 52 নম্বরে। 52 নম্বরটি দেখো। মিস্টার করিম। মিস্টার করিম উইল কাম হেয়ার অ্যাট নাইট। তো দেখো কি থাকে? সময়ের উল্লেখ আছে, নাইট আছে। সময়ের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উইল। উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো মিস্টার করিম। মিস্টার করিম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কাম। কাম বসালাম। এরপরে বাকি অংশ হেয়ার। কাম হেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন উইল মিস্টার করিম কাম হেয়ার। কখন মিস্টার করিম সেখানে আসে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাট নাইট, রাত্রিবেলা বা রাতে। 53 নম্বরটি দেখো। 53 নম্বরে কি বলা আছে? বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971।
তো দেখো কি আছে, সালের উল্লেখ আছে, সালের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে কিন্তু বসাতে হয় when। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট কি, সাবজেক্ট হলো বাংলাদেশ, বাংলাদেশ বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, বিকেম। আর ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, বিকেম এর প্রেজেন্ট ফর্ম হলো বিকাম। এরপরে বাকি অংশ ইন্ডিপেন্ডেন্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে when did বাংলাদেশ become independent, বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে, এখানে অ্যান্সার দেওয়া আছে 1971 সালে। 54 নম্বরটি দেখো, দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে তাহলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে when। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসাতে হয়, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো দ্য ফ্রান্স রেভলিউশন, ফরাসি বিপ্লব। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব কি, মূল ভার্ব হলো টুক। আর যেহেতু ডিড বসিয়েছি, ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে কি আছে, টুক আছে, টুকের প্রেজেন্ট ফর্ম কি, টুকের প্রেজেন্ট ফর্ম কিন্তু টেক। এরপরে তোমাদেরকে কি করতে হবে, বাকি অংশটুকু বসাতে হবে, বাকি অংশটুকু আমি এখানে বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো তোমরা WS কোশ্চেন করার সময় সব সময় স্ট্রাকচার অনুযায়ী WS কোশ্চেন করবা, তাহলে যে WS কোশ্চেনে আসুক না কেন তুমি 5 মার্কের মধ্যে WS কোশ্চেনে 5 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই WS কোশ্চেনে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে করতে হবে। এখানে অ্যান্সার হবে when did the France revolution take place, when did the France revolution take place, কত সালে ফ্রান্স রেভলিউশন বা ফরাসি বিপ্লব সংগঠিত হয়, এখানে অ্যান্সার দেওয়া আছে 1989 সালে। 55 নম্বরটি দেখো, দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM। তো কোনো বাক্যের মধ্যে যদি AM PM থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হয় when। এর বাংলা অর্থ হলো ব্যাংক 5টায় বন্ধ হয়, তো ব্যাংক কখন বন্ধ হয়। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দ্য ব্যাংক, সাবজেক্ট দ্য ব্যাংক। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ক্লোজেস। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ক্লোজেস এর প্রেজেন্ট ফর্ম হলো ক্লোজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when does the bank close, when does the bank close, ব্যাংক কখন বন্ধ হয়, এখানে অ্যান্সার দেওয়া আছে at 5 PM, 5টায়। 56 নম্বরটি দেখো, he saw me the day before yesterday, he saw me the day before yesterday, সে গত পরশু আমাকে দেখেছিল, সে গত পরশু আমাকে দেখেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন তোমাকে দেখেছিল, অর্থাৎ কখনের জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে when। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে স, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, স এর প্রেজেন্ট ফর্ম কি, স এর প্রেজেন্ট ফর্ম কিন্তু সি, স এর প্রেজেন্ট ফর্ম কি, স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। এরপরে দেখো বাকি অংশ কি আছে, মি। তো মি যেখানে থাকুক না কেন WS কোশ্চেন করার সময় মিকে পরিবর্তন করে সর্বদা ইউ করতে হয়। এখানে অ্যান্সার হবে when did he see you, when did he see you, when did he see you। এরপরে যে বাকি অংশটুকু, এই অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। এর বাংলা অর্থ হলো সে গত পরশু তাকে দেখেছিল, এখানে প্রশ্ন করা হয়েছে সে তাকে কখন সময় দেখেছিল। এবার চলে যাব 57 নম্বরে, টম went to London last week। তো কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস সময় থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হয় when। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং বসাতে হবে ডিড।
এরপরে সাবজেক্ট বসাতে হবে। সরি, তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে কি আছে, সাবজেক্ট হিসাবে আছে টম, তো সাবজেক্ট হিসাবে আমি টম বসালাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু লন্ডন, টু লন্ডন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড টম গো টু লন্ডন, টম কখন লন্ডনে গিয়েছে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট উইক, লাস্ট সপ্তাহে বা গত সপ্তাহে। পরেরটি দেখো 58 নম্বরে, 58 নম্বরটি দেখো উই আর গোয়িং টু খুলনা টুমোরো, আমরা আগামীকাল খুলনায় যাচ্ছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমরা কখন খুলনায় যাচ্ছ। কোনো বাক্যের মধ্যে টুমোরো, টুডে, ইয়েস্টারডে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে কি দেওয়া আছে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, তাই আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে দেখো মূল ভার্ব, মূল ভার্ব হিসাবে কি আছে, গোয়িং আছে, গোয়িং এরপরে বাকি অংশ টু খুলনা, টু খুলনা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন আর ইউ গোয়িং টু খুলনা, তুমি কখন খুলনায় যাবা বা গিয়েছো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে টুমোরো। 59 নম্বরটি দেখো দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক, লাস্ট প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দ্য জার্নি, দ্য জার্নি। এরপরে মূল ভার্ব বসাতে হবে মেড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when was the journey made, when was the journey made। 60 নম্বরটি দেখো, 60 নম্বরে I get up at 6 in the morning, এর বাংলা অর্থ হলো আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কখন ঘুম থেকে ওঠো, অর্থাৎ কোন সময়ে ঘুম থেকে ওঠো। তো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গেট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, গেট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব দেখো, মূল ভার্ব হিসাবে দেখো আছে গেট। তো দেখো গেট, গেট ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখো এখানে যেহেতু ডু বসিয়েছি ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো ডু বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করাই থাকে, তাই এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় না। তো এরপরে দেখো আপ, গেট আপ, গেট আপ। তো দেখো আমি এখানে গেট আপ দিলাম, এরপরে সময়টুকু বাদ দিব, এই যে 6টা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, এটাকে বাদ দিয়ে পরের অংশটুকু লিখবো ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when do you get up in the morning, when do you get up in the morning, তুমি কখন ঘুম থেকে ওঠো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 6, 6টায়, 6টায় কিন্তু ঘুম থেকে ওঠে। এবার চলে যাব টেকনিক 6, 6 নম্বর টেকনিকটি দেখো। 6 নম্বর টেকনিকটি হলো অবস্থা, ধরন ও মধ্যম নির্দেশক। অর্থাৎ এটা দ্বারা যদি অবস্থা বোঝায়, ধারণা বোঝায়, তখন কি করতে হবে, তখন তোমাদেরকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তো দেখো দিয়েছি বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই কার, অন ফুট, অ্যাস এর পরে যে কোনো পথ, ভূমিকা বা ধরন, যেমন অ্যাস এ গেস্ট, অ্যাস এ লিডার। এরপরে দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব থাকতে পারে যেমন কুইকলি, স্লোলি, কেয়ারফুলি। যে কোনো ধরনের অবস্থা বা শারীরিক অবস্থা, যেমন টায়ার্ড, ওয়েল, ফাইন, ফেভার্স, হ্যাপি, স্যাড, ওয়েল বিহেভড, ফিল। এরপরে দেখো সিম, ভেরি, এক্সট্রিমলি, অথবা যে কোনো ধরনের সাইলেন্টলি। অর্থাৎ দেখো যে কোনো ধরনের যদি তোমাদের কি বোঝায়, যে কোনো ধরনের যদি অবস্থা বোঝায়, তখন তোমরা কি করবা, তখন তোমাদেরকে অবশ্যই করতে হবে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। অথবা ক্যাটস অ্যান্ড ডগস যদি থাকে, তারপরেও তোমাদেরকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। এক্সট্রিমলি থাক বা যে কোনো ওয়ার্ড থাক, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের সাথে দেখো কি এলওয়াই আছে, এলওয়াই যদি থাকে তাহলে বুঝতে হবে সেটি
অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন দেখো, আই ওয়েন্ট দেয়ার বাই বাস, বাই প্লাস যানবাহন থাকলে কি করতে হয়, বাই প্লাস যানবাহন থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তো হাউ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা তোমাদেরকে ইউ লিখতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড ইউ গো দেয়ার, হাউ ডিড ইউ গো দেয়ার। এর বাংলা অর্থ দেখো, আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে বসে গিয়েছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি সেখানে কিভাবে গিয়েছো। এবার চলে যাব ৬২ নম্বরে। তো ৬২ নম্বরটি দেখো, হি গোজ টু স্কুল অন ফুট, হি গোজ টু স্কুল অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে স্কুলে যায়। কিভাবে জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গোস, আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু স্কুল, টু স্কুল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডাস হি গো টু স্কুল, সে স্কুলে কিভাবে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন ফুট, পায়ে হেঁটে। ৬৩ নম্বরটি দেখো, এটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দে ট্রিটেড হিম, দে ট্রিটেড হিম অ্যাজ দেয়ার গেস্ট, তারা তাকে তাদের অতিথি হিসাবে আপ্যায়ন করেছিলেন, তারা তাকে তাদের অতিথি হিসাবে আপ্যায়ন করেছিলেন। এটা কি অতিথি হিসাবে কিন্তু তারা আপ্যায়ন করেছে। তো দেখো, কোনো বাক্যের মধ্যে অ্যাসের পরে যদি কি থাকে লিখে দিয়েছি, দেখো অ্যাসের পরে যদি পদ, ভূমিকা বা ধরন বোঝায় তখন তোমাদেরকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তো এখানে সূত্র থেকে বসাবো হাউ। এরপরে সাহায্যকারী ভাব। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দে, তো সাবজেক্ট হিসেবে দে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ট্রিটেড, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো ট্রিটেড এর প্রেজেন্ট ফর্ম কি, ট্রিটেড এর প্রেজেন্ট ফর্ম হলো ট্রিট। এরপরে দেখো কি আছে, ট্রিটেড এর প্রেজেন্ট ফর্ম আমি কিন্তু ট্রিট লিখে দিলাম। তো এরপরে দেখো ৬৩ নম্বরটিতে এরপরে বাকি অংশ দেওয়া আছে হিম, হিম বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে ট্রিট হিম, সে তারা তাকে কিভাবে ট্রিট করলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাজ দে আর গেস্ট, অ্যাজ দে আর গেস্ট। ৬৪ নম্বরটি দেখো, এলিস উইল গো দেয়ার বাই বাস, এলিস বাসে করে সেখানে যাবে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেখানে সে কিভাবে যাবে। বাই প্লাস যানবাহন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভাব। এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে উইল। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে, তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে এলিস, এলিস। তো সাবজেক্ট হিসাবে এলিস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গো, গো বসালাম। এরপরে বাকি অংশ হলো দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ উইল এলিস গো দেয়ার, হাউ উইল এলিস গো দেয়ার। এবার চলে যাব ৬৫ নম্বরে। ৬৫ নম্বরটি দেখো, দে সিম টু বি টায়ার্ড, দে সিম টু বি টায়ার্ড, তাদেরকে ক্লান্ত মনে হচ্ছিল, তাদেরকে কি মনে হচ্ছিল, ক্লান্ত মনে হচ্ছিল। দে সিম টু বি টায়ার্ড, তাদেরকে ক্লান্ত মনে হচ্ছিল। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তাকে কেমন মনে হচ্ছিল। তো দেখো টায়ার্ড থাকুক, গোয়েল থাকুক, ভালো বা খারাপ বোঝাক, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট আছে দে, তো সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে সিমড,
আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। সিমটের প্রেজেন্ট ফর্ম হলো সিম, সিমটের প্রেজেন্ট ফর্ম কিন্তু সিম। এরপরে বাকি অংশ টু বি, টু বি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে সিম টু বি, হাউ ডিড দে সিম টু বি। এবার চলে যাব 66 নম্বরে। 66 নম্বরটি দেখো, রনি, রনি ওয়েন টু খুলনা বাই বাস, বাই প্লাস যানবাহন আছে, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রনি, রনি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট। আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু খুলনা, টু খুলনা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড রনি গো টু খুলনা, রনি খুলনা কিভাবে গিয়েছে, এখানে অ্যান্সার দেওয়া আছে বাই বাস, বাসে সরে। 67 নম্বরটি দেখো, 67 নম্বরে আওয়ার স্টুডেন্টস আর ওয়েল বিহেভড, এর বাংলা অর্থ হলো আমাদের ছাত্ররা অত্যন্ত ভদ্র। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমাদের ছাত্ররা কেমন বা ছাত্ররা কেমন, তো এদের ব্যবহার কেমন সেটি বলা হয়েছে। তো ওয়েল ফাইন যাই থাকুক না কেন WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে আর, আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হলো আর স্টুডেন্টস। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে বসাতে হবে ইয়োর, ইয়োর, ইয়োর বসালাম। এরপরে দেখো বাকি অংশ বিহ্যাভড, বিহ্যাভড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ আর ইউ স্টুডেন্টস বিহ্যাভড, হাউ আর ইউ স্টুডেন্টস বিহ্যাভড, তোমাদের শিক্ষার্থীরা কি রকম ব্যবহার করে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে ওয়েল, অর্থাৎ ভালো ব্যবহার। 68 নম্বরটি দেখো, আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। তো দেখো ফাইন থাক বা ওয়েল থাক WS কোশ্চেন হিসাবে বসবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে এম, আর এম থাকলে এমকে পরিবর্তন করে সর্বদা বসাতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। তো এখানে অ্যান্সার হবে হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ। এবার চলে যাবো আই নম্বরে। আই নম্বরটি দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, এর বাংলা অর্থ হলো সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে, তো কেমনের জন্য WS কোশ্চেন হিসাবে বসালাম হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়, তো ইটের যেহেতু সাবজেক্ট এখানে সাবজেক্টের পরে বিন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেখো কি দেওয়া আছে আর রেইনিং, মূল ভাব হিসাবে দেওয়া আছে রেইনিং। এরপরে বাকি অংশ ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, এর বাংলা অর্থ হবে দেখো হাউ হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। তো প্রশ্নটা দেখো হাউ লং, এটা দেখো ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো উত্তরটা একটু কিন্তু ভুল হয়েছে, উত্তরটা এভাবে হবে না, এখানে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হবে কি, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হবে ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মুষল ধরে। তো সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে, প্রথমে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ, ক্যাটস অ্যান্ড ডগ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, তো কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে সাবজেক্টের পরে বসাতে হয়, যেহেতু ইট এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে বিন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রেইনিং। এরপরে বাকি অংশ সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তো এখানে অ্যান্সার হবে হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ক্যাটস অ্যান্ড ডগস মুষল ধরে। আগে যে অ্যান্সারটি তোমাদেরকে করে দিয়েছি সেটা যদি অ্যান্সার করো তাহলে তোমাদেরকে অ্যান্সার করতে হবে হাউ লং দ্বারা, হাউ লং দ্বারা। যদি হাউ লং দ্বারা করো তাহলে অ্যান্সার হবে হাউ লং হ্যাজ ইট বিন, ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই দুটি উত্তরেই হবে, তোমার যেটা সুবিধা হবে সেই উত্তরটি তুমি লিখতে পারো। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, হি এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি,
তো দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো সাইলেন্টলি, আর এখানে কি আছে এলওয়াই আছে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে এন্টার্ড। এখানে মূল ভার্ব হিসাবে কিন্তু এন্টার্ড আছে, অর্থাৎ কি প্রবেশ করলো, প্রবেশ করলো, এন্টার্ড। এরপরে দেখো তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে দা রুম। দা রুম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি এন্টার্ড দ্য রুম। তো দেখো যদি ডিড বসাও তাহলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এন্টারের প্রেজেন্ট ফর্ম কিন্তু এন্টার। এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি এন্টার দ্য রুম, হাউ ডিড হি এন্টার দ্য রুম। এবার চলে যাবে দেখো 3 নম্বরে, আই ফিল ফেভার্স টুডে, আমি আজকে জ্বর জ্বর অনুভব করছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেমন অনুভব করছো। তো দেখো জ্বর জ্বর, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ফিল। এরপরে বাকি অংশ টুডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ ডিড ইউ ফিল টুডে, আজকে তুমি কেমন অনুভব করছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফেভার্স, জ্বর জ্বর। 4 নম্বরটি দেখো, এটিও ইম্পর্টেন্ট, হি ব্রোক দ্য গ্লাস, হি ব্রোক দ্য গ্লাস with a hammer. He broke the glass with a hammer. সে হাতুড়ি দিয়ে গ্লাসটি ভাঙলো। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে গ্লাসটি ভাঙলো। তো কিভাবের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। তো কিভাবের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসালাম হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবে পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে দেখো মূল ভার্ব হিসেবে কি দেওয়া আছে ব্রোক। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় ব্রোক। ব্রোকের প্রেজেন্ট ফর্ম কি, ব্রোকের প্রেজেন্ট ফর্ম হলো ব্রেক, ব্রেক BREACK, ব্রেক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দা গ্লাস, দা গ্লাস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস, সেই গ্লাসটি কিভাবে ভাঙলো। এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ এ হামার, হামার দিয়ে। এবার চলে যাব টেকনিক 7 নম্বর টেকনিকটি দেখো। তো দেখো 7 নম্বর টেকনিকটি কি, 7 নম্বর টেকনিক হলো সংখ্যা বোঝালে, অর্থাৎ বাক্যের মধ্যে 2, 5, 20 এরকম কোনো নির্দিষ্ট সংখ্যাবাচক সংখ্যা দেওয়া থাকলে হাউ মেনি প্লাস নাউন দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে দেখো পরিমাণ বোঝালে, যেমন টাকা, টাকা থাকতে পারে, ডলার থাকতে পারে, অথবা কস্ট থাকতে পারে, যে কোনো ধরনের খরচ বোঝালেও হাউ মাস দ্বারা প্রশ্ন করতে হবে। বাক্যের মধ্যে 2, 3, 5, 20 এরকম সংখ্যাবাচক নির্দিষ্ট শব্দ থাকলে হাউ মেনি প্লাস নাউন দ্বারা প্রশ্ন করতে হবে। পরিমাণ বোঝালে, যেমন টাকা থাকবে বা কস্ট থাকবে বা ডলার থাকবে, তখন হাউ মাস দ্বারা প্রশ্ন করতে হবে। ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে হু হবে। একাধিক দেশের নাম, বাক্যের মধ্যে একাধিক দেশের নাম থাকলে হুইচ কান্ট্রি হবে। একাধিক ভাষার নাম থাকলে হুইচ ল্যাঙ্গুয়েজ হবে। যদি কোনো বিষয়ের উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হুইচ সাবজেক্ট, যেমন ইংলিশ থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, তখন হুইচ সাবজেক্ট দিয়ে করতে হবে। তো দেখো 69 নম্বরে কি বলা আছে। তো 69 নম্বরটি দেখো, 69 নম্বরে আই হ্যাভ পারচেসড 5 বুকস। দেখো 5 আছে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা আছে। যদি নির্দিষ্ট সংখ্যা থাকে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 নির্দিষ্ট সংখ্যা থাকলে কি করতে হবে, হাউ মেনি প্লাস নাউন বসাতে হবে। সূত্র থেকে বসালাম হাউ মেনি। দেখো নাউন কি, নাউন হলো বুকস, হাউ মেনি বুকস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, একটা সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই। আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বা, কারণ এগুলো বিগত সালের প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। এরপরে দেখো কি নিলাম, সাবজেক্ট বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে পারচেসড। তো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারচেসড, তুমি কয়টি বই ক্রয় করেছিলা। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 5, 5টি। ৭৪ নম্বরটি দেখো, ৭৪ নম্বরে আই
আই বরোড 2 বুকস ফ্রম দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে 2টি বই ধার নিয়েছিলাম। নির্দিষ্ট সংখ্যা 1 2 3 4 যাই থাকুক না কেন তোমাদেরকে বসাতে হবে হাউ মেনি প্লাস নাউন। সূত্র থেকে হাউ মেনি এর পরে নাউন। তো দেখো এখানে নাউন কি, নাউন হলো বুকস, নাউন মানে হলো নাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে দেখো এখানে কি আছে, বরট, বরট, ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট, সরি দেখো ডাব্লিউএস প্লাস কি বসালাম, নাউন, ডাব্লিউএস প্লাস নাউনের পরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, মূল ভার্বে পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে বসাতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। বড়োর প্রেজেন্ট ফর্ম হলো বড়। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম দ্য লাইব্রেরি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস ডিড ইউ বড়ো ফ্রম দ্য লাইব্রেরি, এই লাইব্রেরি থেকে তুমি কয়টি বই ধার নিয়েছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 2, 2টি। এখানে অ্যান্সার দেওয়া আছে 2টি, 2টি বই ধার নিয়েছিলাম। এবার চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো 71 নম্বরে। 71 নম্বরে কি বলা আছে, 71 নম্বরে 20 স্টুডেন্ট, এখানে তোমাদের যে কোনো থাকতে পারে, 20 থাকতে পারে, 30 থাকতে পারে। এটা হলো 20 স্টুডেন্ট, 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আজ 20 জন ছাত্র উপস্থিত আছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কতজন স্টুডেন্ট উপস্থিত আছে। তো দেখো নির্দিষ্ট সংখ্যা বোঝালে কি করতে হবে, হাউ মেনি প্লাস নাউন বসাতে হবে। সূত্র থেকে বসালাম হাউ মেনি, সূত্র থেকে বসালাম হাউ মেনি। এরপরে নাউন বসাতে হবে। এখানে নাউন কি, নাউন হলো স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস। এরপরে সাহায্যকারী ভাব, সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে আর। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। বাকি অংশ বসালাম প্রেজেন্ট টুডে। এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আজকে এখানে মোট কতজন শিক্ষার্থী উপস্থিত আছে। তো এখানে দেখো দেওয়া আছে 20। এবার চলে যাব 72 নম্বরে। 72 নম্বরটি দেখো, I টাকা, I take 5 cups of tea a day, I take 5 cups of tea a day, আমি দৈনিক 5 বার কি করি, চা খাই বা চা পান করি। তো দেখো এর বাংলা অর্থ আমি তোমাদের আমরা কি করি, আমি দিনে 5 বার, আমি দিনে 5 কাপ চা পান করি। সরি 72 নম্বরটি হবে I take 5 cups of tea a day, এর বাংলা অর্থ হলো আমি দিনে 5 কাপ চা পান করি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি দিনে কত কাপ চা পান করো। তো নির্দিষ্ট সংখ্যা থাকলে বসাতে হবে হাউ মেনি। তো নির্দিষ্ট সংখ্যা আছে, বসালাম হাউ মেনি। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে বসাতে হয় ইউ। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেক, টেক বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, পরের অংশটুকু বসাতে হবে। তো হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে কিন্তু অবশ্যই নাউন বসাতে হয়। তো দেখো হাউ মেনির পরে এখানে নাউন কি, নাউন হলো কাপস। তো হাউ মেনির পরে কিন্তু নাউন কাপস বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে অফ টি এ ডে, অফ টি এ ডে। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস ডু ইউ টেক অফ টি এ ডে। তো দেখো অ্যান্সার হবে হাউ মেনি কাপস, হাউ মেনি কাপস, হাউ মেনি কাপস, হাউ মেনি কাপস। সুন্দরভাবে মনে রাখবা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাউ মেনি কাপস। এখানে অ্যান্সারটি আমি তোমাদেরকে একটু বলে দিই, কারণ এটি একটু কঠিন। হাউ মেনি কাপস অফ টি, সরি এখানে কিন্তু নাউনটি হলো শুধু কাপস না, নাউন কিন্তু কাপস অফ টি, নাউন হলো কাপস অফ টি। তো দেখো শুধু কাপস কিন্তু নাউন নয়, পুরোটাই হলো কাপস অফ টিটা হলো নাউন্স। এখানে নাউন হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক, ডু ইউ টেক এ ডে, ডু ইউ টেক এ ডে। এটি ভুল হয়েছিল আমার, আমি আবার বলে দেই। যদি নির্দিষ্ট সংখ্যা থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মেনি। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে কি করতে হবে, নাউন বসাতে হবে। এখানে নাউন হলো কাপস অফ টি।
এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসেবে আছে আই থাকলে আইকে পরিবর্তন করে বসাতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, দেখো এখানে মূল ভাব হলো টেক, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ডু বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মেই থাকে, তাই আর সেটা নিয়ে টেনশন করতে হয় না। এরপরে বাকি অংশ এ ডে, তো এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 73 নম্বরটি দেখো, দেয়ার আর 2 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো আমাদের ক্লাসে 2 জন ছাত্র আছে। সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা থাকলে বসাতে হয় হাউ মেনি। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে। আর হাউ মেনির একটা ধর্ম হলো হাউ মেনির পরে কি করতে হবে? নাউন বসাতে হবে। তো এখানে নাউন কি? নাউন হলো স্টুডেন্টস, তো স্টুডেন্ট বসালাম। এরপরে সাহায্যকারী ভাব দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসাবে দেখো এখানে দেওয়া আছে দেয়ার, সাবজেক্ট হিসাবে দেয়ার বসালাম। সাবজেক্ট হিসাবে যেহেতু দেয়ার আছে তাই দেয়ার বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো মূল ভার্ব হিসাবে কোনো কিছু দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে কি করতে হবে? বাকি অংশটুকু এখানে বসিয়ে দিতে হবে। তো দেখো বাকি অংশ এখানে কি দেওয়া আছে, তো দেখো বাকি অংশ দেওয়া আছে ইন আওয়ার ক্লাস। তো দেখো আমি দিলাম কি ইন আওয়ার ক্লাস। তো আওয়ার যেখানেই থাকুক না কেন আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইওর। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইওর। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইওর ক্লাস, অর্থাৎ তোমার শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী রয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 2 জন। 74 নম্বরটি দেখো, দ্য বুক কস্ট মি 500 টাকা। তো যেখানেই টাকা থাকুক না কোনো, টাকা থাকলে কি করতে হবে? হাউ মাচ দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য বুক, তো সাবজেক্ট হিসাবে দ্য বুক বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কস্টস, আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো কস্টস এর প্রেজেন্ট ফর্ম হলো কস্টস এর প্রেজেন্ট ফর্ম হলো কস্ট, অর্থাৎ এসটা বাদ যাবে। এরপরে দেখো এখানে কি আছে? মি। তো মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা কিন্তু ইউ লিখতে হয়, মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা ইউ লিখতে হয়। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট ইউ, হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট ইউ। এবার চলে যাব 75 নম্বরে। 75 নম্বরটি দেখো, এটিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 75 নম্বরটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করবা, কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন আসবে। 75 নম্বরটি দেখো, দ্য মিল কস্ট আস অ্যাবাউট 50 টাকা। খাবারটিতে আমাদের প্রায় 50 টাকা খরচ হয়েছে। তো দেখো কি আছে? টাকা আছে, টাকা থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মাচ, তো হাউ মাচ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে এরপরে কি করতে হবে? সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম যে আছে আমরা কিভাবে বুঝবো? দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য মিল, যদি এটি প্রেজেন্ট ফর্মে থাকতো তখন এখানে এস বা ইএস যুক্ত হতো, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত থাকে। যেহেতু এস বা ইএস যুক্ত নাই, সুতরাং বুঝতে হবে কস্ট এখানে ভার্বের পাস্ট ফর্মে আছে। কিন্তু কস্টের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তিনটেই সেম। কিভাবে বুঝবা? সাবজেক্টকে দেখে বুঝতে হবে কস্ট প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার সত্ত্বেও এখানে এস নাই, সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে। এরপরে দেখো সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবে পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো দ্য মিল, তো সাবজেক্ট দ্য মিল বসালাম। এরপরে তোমাদের কি করতে হবে? মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে কস্ট, আর ডিড বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, কস্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু কস্টেই। এরপরে দেখো কি আছে? আস, যদি আজ থাকে তাহলে আজকে পরিবর্তন করে তোমাদের কি করতে হবে? যদি কোনো বাক্যের মধ্যে আজ থাকে, যদি আজ থাকে তাহলে আজকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে
ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য মিল কস্ট ইউ। এবার চলে যাব ৭৬ নম্বরে। ৭৬ নম্বরটি দেখো, দ্য পেন কস্ট হিম, দ্য পেন কস্ট হিম $5। তো ডলার্স আছে, ডলার্স থাকলেও কি করতে হবে, হাউ মাচ দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, তো দেখো এখানে কি আছে, আমি এই জায়গাটাতে দেখো ডলার্স আছে, এখানে কিন্তু কি আছে, ডলার্স আছে। ডলার্স থাকলে কি করতে হয়, টাকা বা ডলার্স থাকলে সাধারণত হাউ মাচ দ্বারা প্রশ্ন করা যায়। তো এখানে কিন্তু হাউ মেনি দ্বারা করলেও হবে, তো তোমরা হাউ মাচ দিয়ে করিও, হাউ মাচটি বেটার হবে, কারণ ডলার বা টাকার উল্লেখ থাকলে হাউ মাচ দ্বারা করতে হয়। তো দেখো হাউ মাচ। এরপরে সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা পেন, তো সাবজেক্ট হিসাবে দা পেন বসালাম, সাবজেক্ট হিসাবে দা পেন বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কস্ট, কস্ট বসালাম। এরপরে দেখো আছে হিম, তো হিম বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট হিম, হাউ মাচ ডিড দ্য পেন কস্ট হিম, হাউ মাচ ডিড দ্য পেন কস্ট হিম। অর্থাৎ এই পেনটি কত টাকা দিয়ে কিনেছে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে $5। এটি কিন্তু হাউ মেনি দিয়েও করলে হবে, হাউ মেনি দিয়েও করলে এই উত্তরটি সঠিক থাকবে। ৭৭ নম্বরটি দেখো, দিস বুক কস্ট মি টাকা 300। টাকা থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মাচ, হাউ মাচ বসালাম। এরপরে সাবজেক্ট সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে বাক্যের মধ্যে কি দেওয়া আছে, কস্ট, ভার্বের পাস্ট ফর্ম, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সত্ত্বেও মূল ভার্বের সাথে এস বা ইএস নাই, সুতরাং বুঝতে হবে কি, সুতরাং বুঝতে হবে এখানে কি আছে, কস্টই ভার্বের পাস্ট ফর্মে আছে, পাস্ট থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দিস বুক, সাবজেক্ট হিসাবে দিস বুক বসালাম। এরপরে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে কস্ট। এরপরে বাকি অংশ, এখানে বাকি অংশ দেওয়া আছে মি, মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দিস বুক কস্ট ইউ, ডিড দিস বুক কস্ট ইউ। ৭৮ নম্বরটি দেখো, শি ওয়ান্টস টু মিট হার টিচার, শি ওয়ান্টস টু মিট হার টিচার, সে তার শিক্ষকের সাথে দেখা করতে চায়, সে তার শিক্ষকের সাথে দেখা করতে চায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কার সাথে বা কোন ব্যক্তির সাথে দেখা করতে চায়, তো ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়ান্টস, আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম কি, ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট। এরপরে বাকি অংশ টু মিট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ শি ওয়ান্ট টু মিট, হু ডাজ শি ওয়ান্ট। এখানে অ্যান্সারটা তোমরা মনে রাখবা, হু ডাজ শি ওয়ান্ট টু মিট। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার চলে যাবো ৭৯ নম্বরটি দেখো, দিস বুক বিলংস টু মাই ইল্ডার ব্রাদার, এই বইটি আমার বড় ভাইয়ের, এই বইটি কার, আমার বড় ভাইয়ের, এই বইটি আমার বড় ভাইয়ের। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইটি কার, এই বইটি কার। তো দেখো ব্যক্তির কারণে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দিস বুক বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে বিলংস, আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। যদি ডাস বসাও তাহলে কি করতে হবে, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে বিলংস এর প্রেজেন্ট ফর্ম হলো বিলং। এরপরে দেখো কি আছে টু, তো এরপরে দেওয়া আছে টু, তো আমি এখানে টু বসাবো, বিলং টু। এখানে অ্যান্সার হবে হু
হু ডাজ দিস বুক বিলং টু। এবার চলে যাবো 80 নম্বরে। 80 নম্বরটি দেখো, আই টক টু নিশু, আই টক টু নিশু, আই টক টু নিশু, আমি নিশুর সাথে কথা বলছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে, তুমি কার সাথে কথা বলছিলা, তুমি কার সাথে কথা বলছো। তো দেখো ব্যক্তি আছে, ব্যক্তি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। তো আই আছে, আইকে পরিবর্তন করে ইউ লিখলাম। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে টকড। আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে টকড, এর প্রেজেন্ট ফর্ম হলো টক, টক, টকড এর প্রেজেন্ট ফর্ম কি টকড, এর প্রেজেন্ট ফর্ম হলো টক। এরপরে বাকি অংশ টু, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডিড ইউ টক টু, হি ডিড ইউ, হু ডিড ইউ টক টু, হু ডিড ইউ টক টু। 81 নম্বরটি দেখো, আই অ্যাম ভিজিট ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। যদি অনেকগুলো দেশের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইজ কান্ট্রিজ, হুইজ কান্ট্রিজ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা ইউ লিখতে হয়। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটেড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইজ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড, হুইজ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড। 82 নম্বরটি দেখো, শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। যদি অনেকগুলো দেশের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইজ ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষা। এখানে দেখো অনেকগুলো ভাষা আছে, বাংলা, ইংলিশ, ফ্রান্স, অনেকগুলো ভাষা থাকলে বসাতে হয় হুইজ ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে হুইজ ল্যাঙ্গুয়েজ বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ক্যান, সুতরাং বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, শি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ক্যান, ক্যান স্পিক। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, অনেক সময় প্রায় 1 ঘন্টা ধরে ভিডিও তৈরি করতেছি, আর যেহেতু ভিডিওটি এডিট করব না, জাস্ট র ভিডিও আপলোড করব, এজন্য একটু ভুল হচ্ছে। তারপরেও আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি, ভিডিওটি তো অনেক বড় হয়ে গেলো, প্রায় 1 ঘন্টার মতো। 82 নম্বরটি দেখো, শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। সে বাংলা, ইংলিশ এবং ফ্রান্সে কথা বলতে পারে। অনেকগুলো যদি ভাষার নাম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হুইজ ল্যাঙ্গুয়েজ, হুইজ ল্যাঙ্গুয়েজ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসেবে দেখো এখানে দেওয়া আছে শি। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে স্পিক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইজ ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক, হুইজ ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক। সে কোন কোন ভাষায় কথা বলতে পারে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। 83 নম্বরটি দেখো, সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সুমি কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অধ্যয়ন করে বা ইংরেজিতে পড়ে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে হুইজ সাবজেক্ট। দেখো সাবজেক্টের নাম দেওয়া আছে ইংলিশ, তো বিষয়ের নাম থাকলে তোমাদেরকে বসাতে হবে হুইজ সাবজেক্ট, হুইজ সাবজেক্ট। তো আমি এখানে হুইজ সাবজেক্ট বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমি, তো সাবজেক্ট হিসাবে আমি এখানে সুমি বসিয়ে দিব। এরপরে তোমাদেরকে কি করতে হবে? মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে স্টাডিজ। আর যেহেতু ডাস বসেছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে স্টাডি, স্টাডিজের প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি, স্টাডি। এরপরে বাকি অংশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইজ সাবজেক্ট, হুইজ সাবজেক্ট ডাস সুমি স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। কোন সাবজেক্টে? সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে বা লেখাপড়া করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইংলিশ, ইংলিশ বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের পক্ষ থেকে শিওর পাশে সাজেশন বইটি বের করা হয়েছে। এই বইয়ের মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং A to Z সবগুলো সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। তোমাদের যদি ইংরেজি নিয়ে টেনশনে থাকে তাহলে তোমার অবশ্যই এই বইটি ক্রয় করো। আর বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তো একদম ফ্রিতে দেওয়া হচ্ছে, দামও সীমিত মূল্য, মাত্র 350 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ সহ। যারা যারা নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে
SMS করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই তোমরা কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও তোমরা জানিয়ে দিবা।